আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আমরা আজকে চ্যালেঞ্জ করব সবার পছন্দের, আমাদের পছন্দের স্পাইসি এগ কারি। এগ কারি বলে না, এগ কারি হইছে না, তুমি ঝুল দিয়ে দিছো। আর বলছি আমি মানে এগ ভুনা করার জন্য, ভুনাটা ওই যে আস্ত ডিম যে পেঁয়াজ দিয়া রসালো রসালো ভাব তেল দিয়া ভুনা চেষ্টা করছি, বাট একটু ঝোলটা মনে হয় থেকে গেছে আর কি। তো তোমাকে বললাম এভাবে করো, মজা পামু। তুমি আগে ইয়ার মতোই করছো, ওকে? সো তারপরে কিন্তু অনেক রসালো দেখতে মনে হচ্ছে যে মানে সব খেয়ে ফেলবো। আশা আশা জানি না খেতে পারবো কিনা। ওকে, সো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। তো পানিশমেন্ট নিয়ে বসছো? হ্যাঁ, বসছি। ঘুমা পানিশমেন্ট তো আমার নিতে হবে যে অবস্থা, কারণ আমার তো সব দিক দিয়ে সমস্যা, খাইতে সমস্যা, গিলতে সমস্যা। আচ্ছা, তোমাদের তো গিলতে সমস্যা, সামনে ডাল আছে, খেয়ে নিও। ডাল আছে? ডাল আছে। ওকে, তো তুমি পেঁয়াজ নিছো? ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার বিসমিল্লাহ। আজকে আমাদের রিজিকে রাখছে হচ্ছে আমার পছন্দের খাবারটা। বিসমিল্লাহ। ওয়াও, এক মিনিট। জোর আমি জল নিয়ে আসো না। আমার সামনে জল কম দিছো তুমি? জল নিয়ে আসো। অনেক মজা হয়েছে আজকেরটা। বাক করে নিলে হয় কি, ডিমের ফ্লেভারটা বেশি পাওয়া যায় আর খাইতে সুবিধা। মানে আমার কাছে আস্ত ডিম রান্না করলে যেরকম মজা লাগে, এইভাবে মানে কাইটটা রান্না করলে তার চেয়ে বেশি মজা পাই আমি। এই জন্য আজকে বলছি আমি ওকে কাইটটা রান্না করো। ওকে, রেডি? মানে আল্লাহ,
আল্লাহ লাখ লাখ শুকরিয়া আজকে এত খাও কিভাবে আল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আজকে এত ফাস্ট খাইলাম তারপরে যেতে পারবো ডিম ভাত একবার মুখে দিয়ে দিলাম একবারে ডিম আর ভাত একবারে বারবার মুখে দিছি অনেকবার এটা বুঝতে হবে এটা হচ্ছে আমার পছন্দের খাবার আর আজকে যদি আমি হেরে যাই আমি কি ইউটিউবে মুখ দেখাতে পারবো আল্লাহ এই অবস্থা আমার কাছে এত মজা হয়েছে, মজা হ্যাঁ, আমার কাছে হয়েছে, মজা। মানে আমার কাছে মজা হচ্ছে কি খাসি জানো গরু মুরগি যত যা আছে সবকিছু ফেল আজকে অন্তত লেবুরা সিপা দিছি না হ্যাঁ লেবুরা সিপা দাও না ঝোলটার সাথে লেবুরা একবার ম্যাচিং খাইছে অনেক মজা হয়েছে গ্রেভিটা বিশেষ করে ডিমটা মজা হয়েছে না তবে মজার কারণ আছে বলো তো দেখি কি কারণে ডিমটা কাটটা দাও না একটা মানে কড়া ফ্রাই করনে আর কি মানে ভাজার একটু মানে ডিমটা কাটটা করা ফ্রাই করলে এই ডিমের তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে হ্যাঁ খাইতে মজা লাগে আর আস্ত ডিম কিন্তু একদম বমি আয় পড়ে আমার একদিন তো তুমি ডিম সিদ্ধ কইরা উপরে মাংসের ঝোল দিয়া লুয়ে লইছে আল্লাহ এই ডিম মুখে দিয়ে আমার এমন রাগ উঠছে ভিডিওর মধ্যে কিছু বলতে পারতেছে কিছু করতে পারতেছে না খাইতে পারতেছে না মজা নিয়ে একদম মানে বেস্টি লাগছিল আমার কাছে সিদ্ধ ডিম আপনি সিদ্ধ ডিম যদি রাইখা দেন এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটার মধ্যে যদি জোল টুল দিয়া রাইখা দেন এটা বেমজা লাগে ওকে সো কি পানিশমেন্ট দিবা দিয়ে দাও নিয়ে নেই অনেক মজা হয়েছে আজকে তরকারিটা তার জন্য ধন্যবাদ তোমাকে অনেক পরে পরে খাবো পানিশমেন্ট দাও পানিশমেন্ট এখানে আইটেম আছে কয়টা কি দিবা বলো এখানে কয়টা আইটেম আছে 1 2 3 4 এখানে 4টা আইটেম থেকে 4টা জিনিস নাও না এটাই তোমার পানিশমেন্ট তুমি হেরে যাওয়ার পানিশমেন্ট এত কেন এত দেওয়া যাবে না যে কোনো একটা দিতে পারো প্রতিদিন দুপুরবেলা খায় হেরে দাও এটি খায় না জীবনে না এটি খায় না তো আচ্ছা পেঁয়াজ নাও পেঁয়াজ আর এটা না পেঁয়াজ নিলে টাইট হয়ে যাবো খাই দর্শক আপনারা কি বলেন আমি টমেটো কাঁচা ঠিক আছে, টমেটো আমি একটু অনেকে সাথে এমনিতে খা আমি তো কিন্তু কাঁচা টমেটো আমি তো পছন্দ করি না বাট পছন্দ যে জিনিসটা না করে এই জিনিসটা তার জন্য অনেক কঠিন আমার জন্য অনেক কঠিন হয়ে যাবো তারপরে খাইতেছি আর হচ্ছে পেঁয়াজই খাইলাম পেঁয়াজটা খাইলে হবে কি মুখে গন্ধ হয়ে থাকবে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম কারণ হচ্ছে আমি যে সন্তোষী আমরা একটা ভিডিও বানাই সেই ভিডিওতে কিন্তু আমাকে পানিশমেন্ট দেয় না মানে ছাড় দেয় তো এই কারণে আমি একটু দিতেই পারি বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা পুরাটা খেতে পারবো না এইটা খাইতে হবে মানে পুরাটা মানে একবার খেতে না অল্প অল্প খাই তোমার ইচ্ছা আল্লাহ রে এই গাড়িটা মুখ দিয়া চিবাই ঠিক আছে কিন্তু গিলতে দিলে কবর হয়ে যায় গিলতে দিলে মনে হয় সব বের হয়ে আসবে টক বেশি খাও প্রতিদিন পানিশমেন্ট তোমার নিতে হবে আজকে জিতার অনেকটাই সুযোগ আছিল অল্পর জন্য স্পিডটা একটু বাড়াই দেওয়া হইতো ওকে ওকে সো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি আর যাদের কাছে একটু ভালো লাগে না অবশ্যই আমাদের ভিডিও দেখবেন দেখলে তো ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ